রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী ছিলেন। সকল সাহাবীদের মধ্যে সে সবচেয়ে বেশি কালো। আমাদের নবীজি সে সাহাবীকেই বেশি ভালোবাসতেন। একদিন সে সাহাবীকে নবীজি বললেন, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। তখন সাহাবী নবীজির সামনে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান হাজির, শুধু বলুন আপনি কি জানতে চান। তখন নবীজি বললেন, তোমার বিয়ের সময় হয়েছে, তুমি কি প্রস্তুত? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, আমার কাছে আবার কে মেয়ে দেবে? নবীজি বললেন, তুমি বিয়ে করবে কিনা সেটা বলো, তোমার জন্য আমি মেয়ে দেখব। তখন সাহাবী খুশিতে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য মেয়ে দেখবেন? আমার কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? তখন নবীজি একটি চিঠি লিখে সাহাবীর হাতে দিয়ে বললেন, পত্রটি নিয়ে নগরের বড় বাড়ির মালিকের হাতে দিয়ে তারপর উত্তর জেনে আমার কাছে আসবে। কিন্তু কালো সাহাবীটা জানতো না এর ভিতরে কি লেখা ছিল। সাহাবী নবীজির কথা অনুযায়ী পত্রটি নগরের বড় বাড়ির মালিকের হাতে দিলেন। নবীজির কথা শুনে পত্রটি তাড়াতাড়ি খুলে ফেললেন মালিক। তার মধ্যে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব করলাম। আশা করছি আপনি প্রস্তাবটি গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ে দিবেন। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেললেন। একমাত্র মেয়ে, মদিনার জায়গা চিনে উরে মদিনা বলে কিতাবে আছে মেয়েটি এতই সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে রাখত। মালিক চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলেছেন, এটি আমার জন্য অনেক সুখবর, কিন্তু ছেলেটি যে অনেক কালো। মালিক বিভিন্ন চিন্তায় চিন্তিত। তখন সাহাবী বললেন, নবীজি কি লিখলেন? আমাকে তার উত্তর নিয়ে যেতে বললেন। তখন মালিক বললেন, নবীজি তোমার জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব করলেন আর বললেন, বাবা তুমি এখন যাও, নবীজিকে গিয়ে বলবে আমার মেয়ের সাথে পরামর্শ করে উত্তর পাঠিয়ে দেব। তখন সাহাবী মন খারাপ করে ফিরে যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটি দূরে এসে তার বাবাকে বললেন, বাবা, দেখলাম একটা লোক হেসে মুখে আসলেন, কিন্তু যাওয়ার সময় কেমন যেন মন খারাপ করে চলে যাচ্ছিলেন, এর কারণ কি? বাবা মেয়েকে সব খুলে বললেন। তখন মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বললেন, বাবা আপনি এসব কি বলছেন? নবীজি আমার জন্য বিয়ের প্রস্তাব করলেন আর আপনি ফিরিয়ে দিলেন? বাবা, ওই লোকটি নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনুন, না হলে আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাব। বাবা, আপনি একটা জিনিস চিন্তা করুন, নবীজি আমার বিয়ের জন্য পত্র লিখলেন, তার মানে আমি মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে। মেয়ের মুখে বাবা এই কথা শুনে আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে আবার ফিরিয়ে আনলেন আর কালো সাহাবীটিকে বলল, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, দেনমোহর হিসাবে কি দেবে? তখন সাহাবীটি বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। তখন মেয়ে বলল, বাবা তোমার তো অনেক টাকা আছে, নবীজির ভালোবাসার জন্য তাকে দেনমোহরের জন্য কিছু টাকা দিয়ে দেন। মালিক আরও বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য? আর কালো সাহাবীর উত্তর, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবার বললেন, নবীজির ভালোবাসার জন্য ওই লোকটিকে কিছু কেনাকাটার জন্য টাকা দিয়ে দিন। অবশেষে মেয়ের বাবা নবীজির ভালোবাসার খাতিরে কিছু টাকা দিয়ে বললেন, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো, আজকের দিনের ভিতর নবীজির কথাই তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেব।
সাহাবী এবার মনের আনন্দে বিয়ের বাজার করতে বাজারে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে হঠাৎ দেখে মানুষ দৌড়াদৌড়ি করছে। কালো সাহাবী বলল, কি হলো? মানুষ হঠাৎ এভাবে দৌড়াচ্ছে কেন? তখন দোকানের মালিক বলল, তুমি যাই কিনবে পরে এসেই কিনো। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। তারপর কালো সাহাবী অন্য একটি দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে পড়ল মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে তার জন্য অপেক্ষা করছে। তখন নিজেকে বোঝালো, যে নবী না হলে এই দুনিয়া হতো না, আমি হতাম না, তাহলে সে নবীদের সামনে আমার জন্য এই মেয়েটি বড় হয় কিভাবে? এই বলে সাহাবী তরবারটি নিয়ে যুদ্ধে চলে গেল। সেই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। তখন নবীজি বলল, আমার সাহাবীদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। তখন তার কালো সাহাবীর দিকে নজর পড়ল। নবী অবাক হয়ে বললেন, আরে এ কালো সাহাবীটাকে তো আমি বিয়ের জন্য পাঠিয়েছিলাম, ও এখানে কি করছিল? তখন বাকি সাহাবীরা বলল, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আপনার কাছে ফিরে এসেছেন।